দিব, এ বান্দা এখন বলো না তোমার মনে কোনো আশা আছে কিনা? লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ ওই যে দেখা যায় আরেকটা বৃক্ষ দেখা যায়, আরেকটা গাছ দেখা যায়, আমাকে যদি ওই ছায়াদার একটা গাছের নিচে আবার নিয়ে যাইতা। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দারে এরপরে কি আর কোনো আশা থাকবে? বান্দাটা দেখে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে একটা পানি দিয়া গোসল করাইছো, আয় আল্লাহ এবার যদি আমাকে ওই গাছটার নিচে একটু বসার সুযোগ করে দাও, আমি আর তোমার কাছে কিছুই চাইতাম না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে ওয়াদা করে কিছুই চাইতো না। আবার যখন তাকে ওই গাছটার নিচে বসানো হবে, এইখানেও কিছু সময় থাকার পরে বান্দাটা ডাক দিয়া বলবে, মালিক রে আয় আল্লাহ ওই যে দেখা যায় জান্নাতের গেটটা দেখা যায়, আয় আল্লাহ আমাকে যদি জান্নাতের গেটের সামনে একটু নিয়ে যাইতা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দা তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি আরো কোনো কিছু তোমার আবদার আছে নি, আরো কোনো আশা আছে নি? বান্দাটা ডাক দিয়া বলবে, আল্লাহ একবার যদি ওই গাছটা জান্নাতের গেটের সামনে আমাকে নিয়ে যাওয়ার কোনো আশা থাকবে না? সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবে, কথা বল ঠিক না ঠিক? এখন যারা পরিমাণ ঈমানটা কি, আলোচনা লম্বা করার সুযোগ নাই, অনেক উলামায়ে কেরাম আছে, আমি অল্প সময় একটু কথা বলবো। পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে, যত কথা আছে, আল্লাহ বলছেন আল কোরআনু কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন হচ্ছে আমি আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআন হচ্ছে আল্লাহর কথা। বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত ভিতরে যা কিছু আছে সমস্ত কথা মনে প্রাণে দিলে বিশ্বাস করে এবং এটার মেনে নেওয়ার নাম হচ্ছে মাত্র যাররা পরিমাণ ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই যাররা পরিমাণ ঈমান যদি কারো থাকে তাহলে তাকে আল্লাহ একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন সবাই? এখন একবারটা নামাজ পড়ে না, হ্যাঁ ঈমানদার। কথা কোন ঠিক হবে? ঠিক। নামাজ না পড়লেও সে ঈমানদার হয়ে যায়। কথা কয়? কোরআনের কত আয়াত অস্বীকার করে, জিহাদের কথা আসলে বলে কার জিহাদ, জিহাদ মোল্লারা কয়। কথা কোন ঠিক না ঠিক? এরা কি হিন্দুরা কয় না মুসলমানরা? হ্যাঁ হ্যাঁ, ঈমানদার কই, ঈমান কই? মুসলমান ভাইরা আমার, এই দুইটি জিনিস যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরদাউসের মেহমান বানাবে। আর ঈমান, যাররা পরিমাণ ঈমান যদি আপনার জীবনে কোনো শিরকের গুনাহ নাই, আপনার জীবনে কোনো এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করলে আল্লাহর সাথে শরীক হয়, এই গুনাহ নাই, এমন গুনাহ নাই, না থাকার কারণে মাত্র যাররা পরিমাণ ঈমান আছে, এই ঈমান দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে আপনার কষ্ট করে আপনাকে শাস্তি দিয়ে আবার আপনাকে জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের একজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে আব্দুল মালেক। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর্যন্ত জাহান্নামীদেরকে পোড়াইবে, শাস্তি ভোগ করাবে, সর্বশেষ যাকে জান্নাত দিবে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা, তাকে বলা হবে হে আব্দুল মালেক, আল্লাহ তাআলা বলবেন তুমি জাহান্নামের ভিতরে ঢুকো। আর জাহান্নামের ভিতরে ঢুইকা পুরা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজো, দেখো যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে এমন একটা বান্দানি খুঁজে পাও। সুবহানাল্লাহ বলেন। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ভিতরে ঢুকে পড়ো। জাহান্নামের ফেরেশতা আব্দুল মালেক জাহান্নামের ভিতরে ঢুকে পড়বে। জাহান্নামের ফেরেশতা আব্দুল মালেক জাহান্নামের ভিতরে ঢুকার পর গোটা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজতে থাকবে। এক এক করে যারা ঈমানদার ছিল, জাহান্নামের ভিতরে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান ছিল,
এমন ব্যক্তিগুলিকে, ইমানদার ব্যক্তিগুলিকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে এক একজনকে এরকম ভাবে জান্নাত দিয়া দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা আব্দুল মালিক সর্বশেষ একজন জাহান্নামী, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। সর্বশেষ জাহান্নামীটাকে ডাক দিয়া বলবে, যাও যাও জান্নাতে চলে যাও, আল্লাহর হুকুম। এবার আব্দুল মালিক জাহান্নামের মানুষগুলিকে এরকম ভাবে যারা ঈমানদার তাদেরকে জান্নাত দিয়া আল্লাহ পাকের কাছে যাইয়া বলবেন, প্রভু হে, জাহান্নামের ভিতরে এমন একজন মানুষ নাই সর্বশেষ, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, সবাইকে জান্নাত দিয়া দিছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে জাহান্নামের ফেরেশতা, না রে ফেরেশতা না, জাহান্নামের ভিতরে এমন একজন বান্দা এখনো রয়েছে, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, যার মধ্যে শিরকের কোনো গুনাহ নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহের ভিতরে আমি আল্লাহর সাথে শরীক করছে। রে জাহান্নামের ফেরেশতা, আবার জাহান্নামের ভিতরে ঢুইকা তন্ন তন্ন করে খুঁজতে থাকো। এখনো পর্যন্ত জাহান্নামের ভিতরে এমন একজন বান্দা আছে, যেই বান্দাটা জাহান্নামের তলদেশ থেকে শুধু কান্না করে আর ডেকে ডেকে বলে, মালিক রে, আয় আল্লাহ, এই জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর দয়া মায়া কত। জাহান্নামের ফেরেশতা গোটা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, বলবে, আল্লাহ সবাইকে তো বার করে দিছি, যার ভিতরে যারা পরিমাণ ঈমান ছিল এমন একটা লোক জান্নাতে জাহান্নামের ভিতরে নাই, সবাই জান্নাতে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে জাহান্নামের ফেরেশতা, না রে ফেরেশতা না, এখনো পর্যন্ত জাহান্নামের তলদেশে এমন একজন বান্দা আছে, যেই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার কান্না করে আর ক্ষমা চায়, আর ডেকে ডেকে বলে, মালিক রে, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের আযাব আর সহ্য হয় না। এই জাহান্নামের ফেরেশতা, আবার জাহান্নামের ভিতরে ঢুইকা যাও। জাহান্নামের ফেরেশতা আব্দুল মালিক জাহান্নামের ভিতরে ঢুইকা পড়বে, গোটা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, না না পায় না। আবার চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, ও মালিক, একটা জাহান্নামও তো আমি পাই না যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে জাহান্নামের ফেরেশতা, তোমার কানটা একটু জাহান্নামের মধ্যে লাগায় দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা এবার আব্দুল মালিক জাহান্নামের ভিতরে কানটা লাগায় দেয়। জাহান্নামের মধ্যে তার কানটা যেরকম ভাবে লাগায় দিল, এমনি শব্দ পায়, কে জানি রে, জাহান্নামের তলদেশ থেকে বলতেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা আব্দুল মালিক আবার জাহান্নামের ভিতরে ঢুকে পড়বে। জাহান্নামের ভিতরে ঢোকার পর আবার খুঁজতে শুরু করবে। ওই যে আওয়াজটা আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, জাহান্নামের ফেরেশতা, হে আব্দুল মালিক, যাও যাও, যতক্ষণ পর্যন্ত তোমার কানের মধ্যে এই আওয়াজটা লাগে খুঁজতে থাকো, খুঁজতে থাকো। এমন একটা জায়গার মধ্যে আমার বান্দাটা রয়েছে, যেই জায়গার মধ্যে এখনো পর্যন্ত আব্দুল মালিক তুমি যাও নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা গোটা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজতে থাকবে। হঠাৎ করে দেখবে আওয়াজটা আর নাই। জাহান্নামের ফেরেশতা আবার জাহান্নামের মধ্যে ওরে কানটা লাগাবে। কানটা লাগানির
লাকড়ির সাথে সাথে আবার ওই আওয়াজটা ভাসে উঠবে, আর ডেকে ডেকে বলবে আল্লাহ আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। জাহান্নামের ফেরেশতা খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখবে জাহান্নামের আগুনের লাকড়ি, কিছু লাকড়ি দেখা যায় এরকম ভাবে যে কয়লাগুলি দিয়া তাকে পোড়ানো হয়েছে, এরকম কিছু কয়লা দেখা যায়, কিছু ছাই দেখা যায়। জাহান্নামের ওই ফেরেশতা ওখানে যাবে, যাইয়া ডাক দিয়া বলবে মনে হয় আল্লাহর ওই বান্দাটা এইখানে আছে। এইভাবে লাকড়িগুলি যখন সরাবে, কয়লাগুলি সরাবে, জ্বলন্ত কয়লাগুলি, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জ্বলন্ত কয়লাগুলি যখন এরকম ভাবে সরাবে আর দেখতে থাকবে, শুনতে থাকবে, ওই বান্দাটা ডাকতেছে মালিক রে, আর কতদিন আমাকে জাহান্নামের মধ্যে পড়বা। জাহান্নামের ফেরেশতা কয়লাগুলি সরাইয়া এই জাহান্নামী বান্দাটাকে এরকম ভাবে উঠাইবে, বান্দাটার এমন অবস্থা হবে ছোট্ট একটা বাচ্চা যেরকম ভাবে মাত্র কিছুদিন পূর্বে মার গর্ভে থেকে বের হয়েছে, 6 মাস 1 বছর যাওয়ার পরে আস্তে আস্তে করে উঠে, একটা দুইটা কাইক দেয়, দাঁড়ায়, আবার পড়ে যায়। জাহান্নামী বান্দাটার এমন অবস্থা হবে যে সে জাহান্নামের মধ্যে পড়তে পড়তে তার এমন অবস্থা হয়েছে, এত দুর্বল সে হয়েছে যে এই দুর্বল হওয়ার কারণে সে সোজা হইয়া দাঁড়াইতে পারতেছে না। এমন সময় ফেরেশতা তাকে ধরে নিয়ে জাহান্নামের গেট থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, রে আব্দুল মালিক, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় একটা বৃক্ষ দেখা যায়, যে বৃক্ষর নিচ থেকে এরকম ভাবে পানি প্রবাহিত হচ্ছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই পানির মধ্যে নিয়ে তার একটু গোসল করে দাও। গাছের নিচে যখন তাকে রাখা হবে, এমন সময় বান্দাটা ডেকে ডেকে বলবে আল্লাহ, এত সুন্দর একটা পানি, একটা ঠান্ডা পানি দিয়ে আমাকে গোসল করাইলা, আয় আল্লাহ, এতদিন জাহান্নামে থাইকা যে কষ্টটা ভোগ করছে, আল্লাহ গো, আজকে এত শান্তি পাইলাম, এত শান্তি পাইলাম যা আমার জীবনে আর কোনোদিন পাই না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে বান্দা, সর্বশেষ জাহান্নামী তুমি, যার ভিতরে যারা পরিমাণ ঈমান ছিল, তোমাকে জান্নাত দেব। এ বান্দা, এখন বলো না তোমার মনে কোনো আশা আছে কিনা? লোকটা ডাক দিয়া বলবে আল্লাহ, ওই যে দেখা যায় আরেকটা বৃক্ষ দেখা যায়, আরেকটা গাছ দেখা যায়, আমাকে যদি ওই ছায়াদার একটা গাছের নিচে আবার নিয়ে যাইতা। আল্লাহ পাক ডাক দিয়া বলবে বান্দারে, এরপরে কি আর কোনো আশা থাকবে? বান্দাটা দেখে বলবে আল্লাহ, জাহান্নাম থেকে মুক্ত করে একটা পানি দিয়া গোসল করাইছো, আয় আল্লাহ, এবার যদি আমাকে ওই গাছটার নিচে একটু বসার সুযোগ করে দাও, আমি আর তোমার কাছে কিছুই চাইতাম না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে ওয়াদা করে কিছুই চাইতো না। আবার যখন তাকে ওই গাছটার নিচে বসানো হবে, এইখানেও কিছু সময় থাকার পরে বান্দাটা ডাক দিয়া বলবে মালিক রে, আয় আল্লাহ, ওই যে দেখা যায় জান্নাতের গেটটা দেখা যায়, আয় আল্লাহ, আমাকে যদি জান্নাতের গেটের সামনে একটু নিয়ে যাইতা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে বান্দা, তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি আরো কোনো কিছু তোমার আবদার আছে নি, আরো কোনো আশা আছে নি? বান্দাটা ডাক দিয়া বলবে আল্লাহ, একবার যদি ওই গাছটার জান্নাতের গেটের সামনে আমাকে নিয়ে যাওয়ার কোনো আশা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাকে আবার ওই জান্নাতের গেটের সামনে যখন নিয়ে যাইবে, বান্দাটা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে আর কান্না করতে থাকবে, মালিক রে, ওই যে জান্নাতের ভিতরে দেখা যায় জান্নাতের কিছু নাজ নিয়ামত, লোকেরা দৌড়াদৌড়ি করতেছে, হাসি তামসা করতেছে, আনন্দ উল্লাস করতেছে। আয় আল্লাহ, জান্নাতের গেটের সামনে যখন আমাকে আনছো, আয় আল্লাহ, যদি তোমার দয়া হয়, মেহেরবানি যদি হয়, আল্লাহ, এই পাশ থেকে গেটের ভিতরে যদি আমাকে একটু যাইবার সুযোগ দিতা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এই আবদারটাও কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না। বলবে আমার শুধু এই বডিটা রাখা যায় এরকম একটু জায়গা দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে বান্দা, যাও যাও। গেটের ভিতরে যখন তাকে দেওয়া হবে, বান্দা
বান্দাটা জান্নাতের গেটের ভিতরে ঢোকার পরে একটা দৌড় মারবে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন জোরে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে এমন ভাবে দৌড়াইতে থাকবে, আল্লাহ পাক ডাক দেয়া বলবে, এ বান্দা কই যাও, এমন দৌড়াদৌড়ি করতেছো কেন? লোকটা আনন্দে আত্মহারা। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দা তুমি আমার কাছে শুধুমাত্র তোমার বডিটা রাখা যায় এইরকম একটু জায়গা চাইছো, জান্নাতের গেটের ভিতরে ঢুকার পর যেই দৌড় তুমি দিয়েছো মনে হয় তুমি আর বের হইবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয় অনেক দৌড়াদৌড়ি করছো, এখন একটু বাইরে আসো। বান্দাটা ডাক দিয়া বলবে, মালিক আয় আল্লাহ, এত দয়া কইরা মায়া কইরা বান্দাটারে জাহান্নাম থেকে মুক্ত কইরা এত সুন্দর একটা নিয়ামতের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের গেটের ভিতরে ঢুকাইছো গো আল্লাহ। ও আল্লাহ, তুমি তো রহমান, তোমার দয়া মায়া বেশি। রহমান নামের উসিলায় আয় আল্লাহ আমার প্রতি যদি আরেকটু দয়া করো, জান্নাতের গেটের ভিতরে যেহেতু আমাকে ঢুকাইছো, আয় আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে শুনেছিলাম জান্নাতের সার্টিফিকেট যারা পায়, জান্নাতের যাওয়ার পারমিশন যারা পায়, আল্লাহর শান হলো জান্নাতের সার্টিফিকেট আর কেড়ে নেয় না। মালিক রে, জান্নাতের গেটের ভিতরে যেহেতু আমাকে ঢুকাইছো, এখান থেকে কেমনে গো আমাকে বের করবা? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে বান্দা তুমি মনে করেছো সর্বশেষ জাহান্নামে তুমি এই জন্য তোমার জান্নাতের ভিতরে তোমার জন্য কোনো জায়গা নাই। হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সর্বশেষ জাহান্নামের জন্য, সর্বশেষ ঈমানদারের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়া যে জান্নাতে দেব, তার জন্য আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জায়গা রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমল ইমান ঠিক রাখতে হবে। ইমান, তারপরে নেক আমল। নেক আমলের ভিতরে অনেক ইনশাল্লাহ আরেকদিন যদি সুযোগ পাই আপনাদেরকে, বিশেষ করে ভাই আমি সঙ্গীত গাই না, আগে কলরবে ছিলাম দীর্ঘদিন আইনুদ্দিন নাজাত রহমতুল্লাহ আলাইহির সাথে। আমি প্রায় আজকে 5-6 বছর ধরে বয়ান করি, মাহফিল আলোচনা করি। অনেক মাহফিলে, বড় বড় মাহফিলে প্রধান বক্তা থেকে আমার ভাইয়েরা জানে। আজকে প্রোগ্রাম নাই, তো হঠাৎ করে আমার এই যে ব্রাদার্স টিউনের যেই বড় ভাই আমাকে বলতেছে, ভাই চলেন আমাদের সাথে আজকে। এই জন্য আপনাদের এখানে আসছি। আপনাদের আশেপাশে অনেক প্রোগ্রাম করি আমি, যে আপনার এদিকে এই টুকে, তারপরে টুকের এদিকে অনেক জায়গাতে। তো আলহামদুলিল্লাহ একটু পরিচয় হওয়ার জন্য আপনাদের কাছে আসছি, যে 10 মিনিট সময় পাইলেও তো আপনাদের কাছে একটু পরিচয় হইতে পারলাম, ঠিক না? ইনশাল্লাহ যদি কোনো সময় সুযোগ পাই ইনশাল্লাহ সুন্দর আলোচনা আপনাদেরকে শোনাবো। আমার